আজকের এই রেসিপিটি বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন রাখুন। এই গরমের সময় রূপচাঁদ মাছের মাথা দিয়ে কোয়াশের ঘন্ট গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে। খুব কম সময়ে ইজিলি বানিয়ে নিতে পারবে, মাত্র 10 মিনিটেই বানিয়ে নিন। এই কোয়াশ দিয়ে আজ তোমাদের কোয়াশের ঘন্ট বানিয়ে দেখাবো মাছ দিয়ে। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো আমি একটা কোয়াশের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো কোয়াশ রান্না করব না, এগুলো সাইড করে রেখে দেব। কোয়াশটাকে আগে এভাবে টুকরো করে, তো বন্ধুরা আমি কেটে নিয়েছি 2 টুকরো করে। এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে করে পুরো খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে যে বীজটা থাকে সেই বীজটাও ফেলে দিয়েছি। এই পাত্রে জল ঢেলে নেব ধোয়ার জন্য। কোয়াশগুলো নিয়ে নেব জলে। কোয়াশের গায়ে প্রচুর কষ থাকে, তাই একটু জলে ভিজিয়ে রাখতে হবে এইভাবে। আর লাগবে আদা আর কাঁচা লঙ্কা ঝালের জন্য, এগুলো কোয়াশের সাথে ধুয়ে নেব একই সঙ্গে। তো বন্ধুরা আমি 2 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে তুলে নেব এই থালাতে। লঙ্কা আর আদাটা সাইড করে রেখে দেব। আর লাগবে গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমি কোয়াশগুলো গ্রেট করে নেব। এই ছোটটার সাহায্যে কিন্তু করব না, এই বড়টা দিয়ে করতে হবে। কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে পড়ছে দেখো, আর খুব তাড়াতাড়িও হবে এই গ্রেটার দিয়ে করলে। কম সময়ে অনেকগুলো কোয়াশ গ্রেট করা যায়। বন্ধুরা আমি সবগুলো গ্রেট করে নিয়েছি, আর দেখো একটা কোয়াশেই কতগুলোই হয়ে যাবে। আর এদিকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, আদাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে শিলে বেটে নিতে সুবিধে হয়। থালার এক সাইডে রেখে দেব। মশলার জন্য নিয়ে নেব গোটা জিরে 1/2 চামচ, আর নিয়ে নেব আদা। আদাটাকে একটু থেতো করে নেব এইভাবে। ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই ছোট পাত্রে তুলে নেব। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবারে কড়া বসিয়ে দেব। ভালোভাবে গরম করে নিতে হবে কড়া। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। ফোড়নে রাঁধুনি গোটা জিরে। ফোড়ন হয়ে এলে দিয়ে দেব চেড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে গ্রেট করে রাখা কোয়াশ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে আদা পেস্ট। কোয়াশ সেদ্ধ হওয়ার জন্য 1/2 বাটি জল দিয়ে দেব। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর আমি কাঁচা জিরে আদাটা বাটা দিয়েছি, তাই আমি আগেই দিয়ে দিলাম। তোমরা যদি ভাজা জিরে বাটা দিয়ে থাকো তাহলে পরে শেষের দিকে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর আগে আগে দিলেই হবে। 3 মিনিটের মতো ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে নেব। আর দেখো বন্ধুরা কত সুন্দর জলটা শুকিয়ে গেছে, আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। আর আগে থেকে আমি একটা রূপচাঁদ মাছের মাথা ভাজা ভেঙে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু নিরামিষও করতে পারো। তো আমার কাছে রূপচাঁদ মাছের মুড়ো ছিল, তাই আমি সেটা দিয়েই করছি। তোমাদের এই রূপচাঁদ মাছের মুড়ো দিয়ে কোয়াশের ঘন্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা আমার ঘন্ট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বর্ণলতা রান্নাঘরে সর্বদা জুড়ে থাকবে।